আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কাটমার্ক কত হতে পারে। আমাদের আজকের পরীক্ষার রেজাল্টের উপরে আমাদের একটু আলোচনা করব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে কাটমার্ক কত হতে পারে। আজকের যে পরীক্ষা হলো 25-26 শিক্ষাবর্ষে, সেই পরীক্ষার উপর নির্ভর করেই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে সি ইউনিটের কাটমার্ক এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, সি ইউনিটে আমাদের প্রশ্ন হয়েছে কোথায় কোথায় থেকে। আমাদের প্রশ্ন হয়েছে ইংরেজি থেকে, তারপরে আসছে কোথায় থেকে, গাণিতিক বুদ্ধিমত্তা থেকে, এবং আমাদের হিসাব বিজ্ঞান কোথায় থেকে এসেছে, হিসাব বিজ্ঞান প্লাস ব্যবস্থাপনা, আচ্ছা দেখো, ইংরেজি যেই প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু আহামরি কঠিন না। তোমরা যারা এই বেসিক বিষয়গুলো জানো, ইংরেজির বেসিক বিষয়গুলো জানো, তারাই কিন্তু এই ইংরেজির প্রশ্নগুলোর উত্তর করতে পেরেছে। এবং যাদের একটু তোমার মেমোরাইজিং পার্টে ভালো করে, যেমন প্রিপোজিশন, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেইগুলো, এবং দেখলাম যে সেন্টেন্স কারেকশন, গ্রামার দিকটাও তারা রেখেছে। সো আর্টিকেল এবং অন্যান্য বিষয় যেগুলো তোমরা ছোট থেকেই পড়াশোনা করেছো, সো এই জিনিসগুলো দেওয়ার কারণে এখানে একটা আলাদা ধরনের প্রশ্ন তারা করেছে। এখানে অনেকেই বলছে যে জগন্নাথ কি আর কোনো প্রশ্ন খুঁজে পায় না, এই ধরনের প্রশ্ন করে, এগুলো একেবারে লেম, স্ট্যান্ডার্ড কোশ্চেন না। তো এখানে তাদেরও অবস্থা একটু বুঝতে হবে যে বর্তমান যোগসু নির্বাচন নিয়ে তারা একটু ব্যস্ত। সো যারা প্রশ্ন করেছে তারা হয়তো নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। যাই হোক, এটা মজা করে বললাম যে প্রশ্নটা একটু মানে কেমন জানি হয়েছে, বিদঘুটে টাইপের, অন্য ইউনিভার্সিটির প্রশ্ন থেকে একটু আলাদা। সো জগন্নাথ সচরাচরই আলাদা, হয়তো ভালোর দিকে কখনো আলাদা, কখনো খারাপের দিকে আলাদা। সো খারাপের দিকটা আমরা খুব কম পাই অ্যাজ এ স্টুডেন্ট অফ জগন্নাথ ইউনিভার্সিটি। জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমি কিছু বলতে চাই না। দেখো, এরপর হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা। দেখো, আমি এটা একটু দেখাই, এটা না দেখাইলে আমার মনে হয় যে অনেক বড় ভুল হয়ে যাবে। এই যে এই বইটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 145 পৃষ্ঠা, 145 পৃষ্ঠার বই। এই বইয়ের মধ্য থেকে আমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তার 32টা প্রশ্নের মধ্যে 32টার মধ্যে 25টা হুবহু একই নিয়মের মধ্য থেকে এসেছে, এবং আরও 3-4টা প্রশ্ন ওই আশেপাশে ঘুরে প্রশ্ন এসেছে এই বইয়ের মধ্যে থেকে। ঠিক আছে, সো কি বলবো যে আমার এই বইটার যারা পড়েছে তারা খুব ভালো করেছে। কাটমার্ক নিয়ে তোমরা অপেক্ষা করছো, তো একটু পরে আলোচনা করব। দেখো, এইখান থেকে যারা খুব ভালোভাবে পড়েছে, এখান থেকে কমপক্ষে তারা 24-এর মধ্যে 18 ধরলাম, 18। এইখান থেকে যারা, এখানে অনেকেই সহজ প্রশ্ন হয়েছে, কিন্তু এখান থেকে তারা প্রশ্ন কমন পেয়েছে, কিন্তু অ্যান্সার করতে পারে নাই। কেন পারে নাই? সময় কম ছিল। অল্প সময়ের মধ্যে গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্নগুলো করতে খুব তাদের সময় গেছে। তারপরেও তারা এখানে দেখা যায় যে অনেকেই 15-16 মার্ক পাবে। 15-16 ধরলাম, হ্যাঁ, এটা অ্যাভারেজ আমরা 16 ধরলাম। এইখান থেকে অনেকেই ভালো পরীক্ষা দিয়েছে, অনেকেই এখানে সহজ প্রশ্ন এসেছে। সো এইখান থেকে তারা, এই যে দুইটা মিলে, তারা 24-এর মধ্যে কমপক্ষে 18 পাবে। ঠিক আছে, 18-16 এরকম। তো এইসব মিলিয়ে অনেকের প্লাস জিপিএ সহ এটা, এবং প্লাস জিপিএ মার্ক, তাদের এই মার্ক এবং জিপিএ মার্ক দুইটা যদি আমরা যোগ করি, তাহলে এইখানে আসছে কত, 8-16 36, আর হচ্ছে আমাদের 52 ধরো, এখানে আমি 48 থেকে বা এভারেজ আমি 50 ধরলাম। ঠিক আছে, এখানে 50, এবং জিপিএ থেকে আমি ধরলাম, জিপিএ থেকে 28, তো অনেকেরই আছে 22, 23, 24, 25, আমি 23 ধরলাম। ঠিক আছে, সো দেখো
এভারেজ তারা মার্ক পেয়েছে প্রায় 72, 73 বা 70-এর উপরে। তবে কাটমার্ক যদি আমরা হিসাব করি, এই যে দেখো আমরা অ্যানালাইসিস করে বের করি কত মার্ক, কোনটা কত মার্ক অ্যান্সার হতে পারে, এভারেজ যে বিষয়টা সেটা আমাদের বের করতে হয়। তো তোমাদের কাটমার্ক যদি আমি চিন্তা করি, কাটমার্ক হবে, তোমরা বুঝতে পারো যে দেখতে পারো এইখান থেকে কমপক্ষে 65 প্লাস যদি মার্ক থাকে তাহলেই তোমার কাটমার্ক, মানে তুমি চান্স পাওয়ার যোগ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর আশেপাশে যদি থাকে বা একটু নিচে থাকে তারপরেও তুমি একটু ওয়েটিংয়ে থাকতে পারো। ওয়েটিং থেকে তোমার একটু নয়েজ হচ্ছে, ঠিক আছে, একটু নয়েজ হচ্ছে, একটু মানিয়ে নাও। সেজন্য আমি দুঃখিত যে এইখানে তোমাদের, আমি একটু হাতে খুলে নিই, দেখো 65-এর উপরে যদি মার্ক আসে তাহলে তুমি নিশ্চিত থাকো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং লিস্ট হতেও তোমাকে টেনে একটা সিট দেওয়া হতে পারে। এবং এইখানে দেখো 65-র একটু নিচে বা 64, 63 এরকম যদি থাকে তাহলেও তুমি এইখানে একটা সিট পেতে পারো ওয়েটিং লিস্টের থেকে, ঠিক আছে। সো এটুকুই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করব তোমরা বুঝতে পেরেছো। আর নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।